সেখানে উপবিষ্ট বিদ্যমান বিরাজমান পরম প্রেমময় শ্রী ঠাকুর পরমার্থ জগের জন্য শেষী বড় মা শ্রী বড়দার আমরা আনন্দ করি। পরম পূজ্য আচার্যদেব এবং তার পরিবারবর্গ আবেদন করি। এখানে উপস্থিত সঞ্চালক মহোদয়, শ্রী ঠাকুর পুত্র পবিত্র পাঞ্চাধারী কর্মবিন্দু, ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, অনুষ্ঠানে ছোট ছোট ভাই বোন সকলকে হরিয়া আসবে অন্তঃস্থানান্তরিক আনন্দ জয় গুরুজন। নিত্য দিনের মতো পরম্পরার পাঠশালা চলছে, চলছিল, চলবে। এই পাঠশালায় যারা আয়োজক করেন, আয়োজক কর্তারা, আমরা যারা উপভোগ করি, প্রত্যেকের একটাই গোল, একটাই উদ্দেশ্য। মনুষ্য জীবনের প্রথম প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আজ সেই সুবাদে হয়তো আমাদের দেবত সাহারা তিনি এই একটা দায়িত্ব দিয়েছেন, যদিও দায়িত্বের উপযুক্ত পাত্র না, তবু আমরা প্রতি চেষ্টা করছি যাতে উপযুক্ত হতে পারে। এই উপযুক্ত হওয়ার জন্য সঠকর্মের প্রয়োজন। এটা একটা তার কর্মচারী দাদা সাথে যারা উপভোগ করছেন, প্রত্যেকের পারিপার্শ্বিক সার্বিক মঙ্গল যাতে প্রত্যেকে সুদীর্ঘ শান্তি স্বস্তি নিরাময়ের জীবনে অধিকারী হতে পারেন, এই কথা আলোচনা জানাই। এবং সেই শান্তি স্বস্তি নিরাময় জীবনের অধিকারী হতে গেলে আজ আমাদের কি বলবো অশোক দাদা সুন্দরভাবে একটা টপিক তুলে ধরলেন। দলের প্রত্যেকটা কথা কিন্তু কোনখান থেকে যে কার শুরুয়াত করে সে বলা যায় না। শুরুয়াতটা কিন্তু আমাদের এখান থেকে করতে হবে, এই দুর্বলতা। তাই তিনি পাঠ করলেন, হৃদয় দাও কখনো হটে যেতে হবে না, নির্ভর করো কখনো ভয় পাবে না, বিশ্বাস করো অন্তরের অধিকারী হবে, সাহস দাও কিন্তু শঙ্কা জাগিয়ে না চেষ্টা করো, ধৈর্য ধরে বিপদ পেরে যাবে, অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না, কেউ তখন দোষী করবার পূর্বে কাজ হবে, নিজ দোষ স্বীকার করো, মুক্ত কলঙ্ক হবে, জগতের স্নেহের পাত্র হবে, সরল হও কিন্তু বেকুব না, নির্ভীক হও না, সংযত হও কিন্তু নির্ভীক হও, সরল হও কিন্তু বেকুব হও না, আর বিনীত হও, তাই বলে দুর্বল হৃদয় হয় না। এই যে দুর্বল হৃদয় হতে না বলছেন, কিন্তু মানুষ মাত্রেই সে দুর্বল হৃদয়ের অধিকারী। পরের একটু ব্যথা দেখে, পরে একটু মৃত্যু দেখে, পরে একটু হয়তো দুর্দশা দেখে ভেঙে পড়ে, এড়িয়ে পড়ে, ওটা কিন্তু বলছেন দুর্বলতা। তাই স্বপ্নশাস্ত্র প্রথমে লেখা আছে, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে। দুর্বলতা, এই দুর্বলতাটা কি সব জায়গায় তিনি ইঙ্গিত দিয়েছেন। এই যে ভেঙে পড়া, কেন্দ্রে আকুল হওয়া, যাতে এই ভাঙতে না হয়, তার জন্য হৃদয়ে কাকে স্থান দিতে হবে? হৃদয় মানে আমরা যে রক্ত সঞ্চালক একটা অঙ্গ আছে তাকেও বলতে পারি। আবার হৃদয় মানে আমার এই বুকের পাটায় কাঁপতে হচ্ছে রক্ত পেতে। তাই বুকের পাটা শক্ত না করলে তার সোলজার, তার সৈনিক পাওয়া যায় না। তিনি কোনো জায়গায় ইচ্ছা প্রকাশ করেছেন, আমার অনেক করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি, তা করবে আমার এই নারায়ণী সেনারা। আমি এই নারায়ণী সেনা আছি, হয়তো থাকবো, পূর্বে ছিলাম, কিন্তু কেমন হয়ে আছি, কেমন হয়ে থাকার কথা তিনি চাইছেন। এই কেমন হওয়ার যে চাইছেন, সেটা যে আমি বুঝতে না পারি, ধরতে না পারি, ওই খামখেয়ালি তার সৈন্য হয়তো চললাম, সেখানে কিন্তু তিনি কতটুকু তৃপ্ত হন, কতটুকু নন্দিত হন, কতটুকু খুশি হন। তাই তাকে খুশি করতে গেলে, তাকে তৃপ্ত করতে গেলে, তাকে নন্দিত করতে গেলে আমার কর্মীয় সম্বন্ধে অনেক বলা আছে। শুধু বলা না, তিনি উদাহরণ হয়ে করে দেখিয়েছেন, সেটাও আছে। এটাকে আমার প্রাপ্তি করার যে লক্ষ্য, দু ধরনের ইচ্ছা থেকে মানুষের মনে, একটা আছে আত্মস্বার্থ নিয়ে চলা, একটা আছে ইষ্ট স্বার্থ নিয়ে চলা। আমি কোন স্বার্থ নিয়ে এলাম এবং কোন স্বার্থ নিয়ে চলছি, এই দুটো স্বার্থের যদি ফরক করতে না পারি, তাহলে বলছেন আমার ভিতরে সেই তিনি জেগে ওঠেন না, সে আদর্শ স্থান পান না। কেন? এই সিদ্ধান্তে যে আসতে নারে, দক্ষ কুশল তড়িৎ রাগে, বিবেক বুদ্ধিশীল তাহার আদর্শ নেই জেগে। সে আদর্শকে জাগাতে গেলে, হৃদয় তাকে স্থান দিতে গেলে, আমার প্রত্যেকটা চলা বলা যেন তাকে ইঙ্গিত করে, তাকে জাহির করে। যদি এতটুকু দুর্বলতা থেকে, সেখানে আমি তার এই ইচ্ছা থেকে চ্যুত হই, তার চাহিদা থেকে চ্যুত হই, তার যে কল্পনা থেকে আমি নিজেকে বিচ্যুত করে রাখি। এই চ্যুত চরণটা তিনি পছন্দ করেন না। এখানে ভক্তের চরণ অচ্যুত হবে, ভক্ত তোকে ব্যক্ত না, অস্খলিত ইষ্টনিষ্ঠ ভজন লাগিয়ে, তার চ্যুত নাই, স্খলিত নাই, সে অস্খলিত। এই অস্খলিত চলন করতে গেলে সর্বপ্রথম সবসময় নিজের দিকে তাকাতে হয়। আমাকে বহু মানুষ হয়তো সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তখন আমি তাকে হয়তো উল্টো জবাব দিই, তাহলে কিন্তু আমি ইষ্ট স্বার্থ বহন করতে তখনও রাজি না, আমার হৃদয়ে তাকে স্থান দিতে তখনও রাজি না।
আমাকে রাজি হতে হবে। এই রাজি হতে গেলে এক জায়গায় তিনি বলছেন, কে তোমাকে দোষী করবে, কাতর হবে নিজের দোষ স্বীকার, মুক্ত কলঙ্ক হবে, জগতের স্নেহের পাত্র হবে। আমাকে দোষী করছে না, আমাকে দোষ মুক্ত করতে চাইছে, কিন্তু আমি তো সেখানে যে ভাবি আমাকে দোষী করছে, তাহলে কিন্তু সেখানে আমার এই যে ভিতর আমিটা থেকে যাচ্ছে, সেই ইগোটা থেকে যাচ্ছে, সেই ইগোয় আহাজার লাগছে। এই ইগোটাকে যদি ইলাস্টিসিটি করতে না পারি, এটাকে করতে গেলে সেরকম সান্নিধ্যের প্রয়োজন। তাই তিনি বারবার প্রার্থনা থেকে আমরা বলে থাকি, সাধু সঙ্গময় দেওয়ানিত স্বপ্নসার পড়ে থাকি, একমাত্র প্রেমী তাকে ধরতে পারে, প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। যদি সেই প্রেমীকে চিনতে পারলাম না, হিংসুকের সাথ দিয়ে চললাম, তখনই কিন্তু আমার ভিতরে দুর্বলতা আসবে। কেননা এই হিংসুকের সাথ না দিয়ে হিংসুক আমার হিংসা করবে, আমার ক্ষতি করবে, এখানে কিন্তু আমার সেই দুর্বলতা থাকে। এই প্রত্যেকটা চলনে তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন, যদি আমি সেটুকু না করতে পারি, আর এই কর্মে প্রত্যেকটা কর্মে আমি নিযুক্ত রাখতে পারি নিজেকে, কিন্তু এই কেমন হয়ে আছি, এটাকে বলছেন আত্মদর্শন। এই আত্মদর্শন না হলে ঈশ্বর দর্শন হয় না, ঈশ্বর প্রাপ্তি হয় না। ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তি বলতে আমাকে বুঝতে হবে আমি তার সেই গুণে গুণান্বিত কি, আমি তার সেই ব্রহ্ম জ্ঞানের পারদর্শী কি, এই প্রত্যেকটা জিনিস আমার ভিতরে সেই বোধ, বিচার, বিবেক, সিদ্ধান্তে আসা সবটাই যে আমি নিখুঁত ভাবে তার মতো করতে পারলাম না, তাহলে আমার সেখানে একটু চ্যুত ভাব থেকে যায়, অস্খলিত ভাব থাকে না, স্খলিত ভাব বিদ্যমান হয়ে ওঠে। তাই আমাকে নজর দিয়ে দেখতে হবে আমার যেন চ্যুত না হয়। কেন দুনিয়ায় দুটো জিনিস সবসময় পাবো, এই দুটোর সঙ্গ সকলের সাথে দিতে পারি, মানে সাথ দিতে পারি, কিন্তু সাহায্য করতে পারি না। সাথ দেওয়া, সাহায্য করার দরকার, কেন একই পৃথিবীতে আছে, একই পরিবারে থাকতে পারি, একই অনুষ্ঠানে থাকতে পারি, একই জায়গায় থাকতে পারি, কিন্তু আমার সবসময় লক্ষ্য থাকবে তাকে যে নিয়ে চলে। কেন যদি जो मेरे प्रीतम से प्रीत करे वही मेरा प्यार করে লাগে, আর जो मेरे प्रीतम से प्रीत না করে, এগুলো হয়তো অনেকভাবে তিনি ইঙ্গিত দিচ্ছেন। পণ্ডিত চরিত্র তুলে ধরেছেন, ভক্তের চরিত্র তুলে ধরেছেন, সুকান্তিকের চরিত্র তুলে ধরেছেন, বিকান্তিকের চরিত্র তুলে ধরেছেন, ইষ্ট স্বার্থ ইষ্ট প্রসারণ যে তারও চরিত্র তুলে ধরেছেন, ইষ্ট স্বার্থ ইষ্ট প্রসারণ নয় যে তারও চরিত্র তুলে ধরেছেন। এই চরিত্রহীন চরিত্রবানের ভিতরে একটা ফরক আছে। চরিত্রহীনের ভিতরে একটা গুণ পরিলক্ষিত হয়, সে সবসময় ইষ্টকে বা আদর্শকে তুষ্ট করে তাকে মাথায় বহন করে চলার চেষ্টা করে, আর যে নয় সেতে আত্মস্বার্থ প্রতিষ্ঠাপন্ন বা নিজের খেয়াল খুশি চলনটাকে হয়তো জাহির করতে থাকে, ফুলকে সমর্থন করে চলতে থাকে, এবং কেন যে যার মতো কিছু সাহায্য সহযোগিতা প্রত্যেকে পেয়ে থাকেন। তাই কিভাবে কাকে সাহায্য করব, কাকে করব না, সব জায়গায় তিনি কোনটা করব কোনটা না করবো প্রত্যেকটা যদি সঠিকভাবে ধরতে না পারি, তাহলে সাধন ভোজন হয়তো আমার ঠিক না। আচার্য ছোট একটা কথা বলছেন যে 5 মিনিট অন্তর মানে অন্তত নামে বসতে হয়। নামে কি হয় না, ভুলগুলি হয়তো ধরা পড়ে। বলছেন নিজের কাছে নিজের ত্রুটি বিচ্যুটি যা ধরা পড়ে না, বলছেন সবাই জেনে রাখেন তার সাধন নেই, ভোজন নেই, আর সব আছে। এই সাধন ভোজন না থাকলে আর থেকে কিছু হবে না। কেন জীবন ভর যদি আমি সাধন ভোজন করি কিছু হবে না, যদি সেই ইষ্টের প্রতি টান না থাকে। ইষ্টপদে টান না হলে জপ করিস বা তুই কি, জনম ভর করলেও জব লাভ হবে ফাঁকি। এই জবটা যাতে যান্ত্রিক না হয়, জবটা যাতে সত্যিকারের হয়। আর সত্যিকারের তখন হবে এই যে 5টা নীতি, যজন যাজন ইষ্টবিদ সঙ্গে সস্তেন এবং সদাচার, আমি সস্তেনে পালন করি। এই সদাচারের বেলা যদি আমার ইষ্ট স্বার্থ বা ইষ্ট প্রতিষ্ঠাপন্নর ভাব না থাকে, এই ইষ্ট প্রাণতাই সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সদাচার। আমি সবসময় ইষ্ট প্রাণ, মানে ইষ্ট থেকে অন্য কোনো দিকে আমার কোনো লক্ষ্য নেই। উল্টো দিকে যে হয়তো আমি তাকে হয়তো সাহায্য করি না, সহযোগিতা করি না, সেবাও করি না, কেন সেবা করতে তিনি মানা করেছেন, অথচ আমি করি, মানে সেখানে আমার ইষ্টচ্যুতি হয়। তাই একটা হচ্ছে ঈশ্বরে পুষ্ট হওয়া, আর একটা সাধন চলনে পুষ্ট হওয়া। আমি দুটোই পুষ্ট হতে পারি, দুটোই আমাকে নিয়োগ করতে পারি, সেই স্বাধীনতা আমার, সেই স্বতন্ত্রতা আমার আছে, তিনি দিয়েছেন। কিন্তু অনেকগুলো তিনি করতে মানা করেছেন। সেই করণীগুলো যদি ধরতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমার সত্তা এখনো সেই তার শক্তিতে পরিপূরিত হয়নি, তার সংস্কার পরিপূরিত হয়নি, তার স্বভাবে পরিপূরিত হয়নি। এক কথায় কি বলবো, ঠাকুরত্ব জাগাতে গেলে, সেই প্রেমে পুষ্ট হতে গেলে শুরুয়াত করতে হয় এই তাকে স্থান দিয়ে, তাকে ভালোবাসে। ভালোবাসাটা প্রথম শুরু হয় তাকে, আর শেষ হয় আর প্রত্যেকটা জীব, প্রত্যেকটা বস্তুকে দিয়ে। তিনি পরম প্রেম এমনি হন, তিনি তার মিত্রকে যেমন ভালোবাসতেন, শত্রুকেও ততটাই বরং তার থেকে ভালোবাসতেন। তাই এত মাঝে মাঝে বলেন যদি তোমার মৃত্যুর জন্য 2 টাকা খরচ করো, শত্রুর জন্য 4 টাকা খরচ করতে হবে। এই শত্রুর জন্য খরচ করাটা খুব কঠিন ব্যাপার,
একটু কেউ আমার বিরুদ্ধে বললে তখন আমি হয়তো রেগে যাই, ক্রুদ্ধ হই। তাই তিনি এই জায়গায় একটা ইঙ্গিত দিয়েছেন, ভালো বললেও বুঝে ঝুট, রূঢ় ভাষায় প্রতিদান, স্বর্গ যদি মরতে নামে, তৃপ্তিতে নাই গো স্থান। আমি তৃপ্ত পাবো না, হয়তো দিন চলছে কিন্তু শেষের সেদিন ভয়ঙ্কর। তাই হয়তো আমার সামনে হয়তো দুইজন হয়তো ওকে পাবো, একজন গুরুমুখী, একজন গুরু বিমুখী, একজন ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠাপন্ন, একজন ইষ্ট স্বার্থ ইষ্ট নয়। এগুলো কিন্তু স্পষ্ট যদি আমার দেখার যোগ্যতা হয়তো হাসিল করে থাকি তাহলে স্পষ্ট দেখতে পাবো। আর যদি বারবার হয়তো ইঙ্গিত দিয়ে বলছেন কার মাথায় ঠাকুর আছে কার মাথায় ঠাকুর নেই, ও বেটারা স্বার্থ নিয়ে ঘুরে, এরকম কথা অনেক আছে, সেগুলো আমার হয়তো আমল দিই না। যদি এগুলো আমল না দিই তাহলে আমার হাতে ওই দুর্বলতা থাকবে, ওই দুর্বলতা এড়াতে পারবো না। কেননা এই অন্যায়কে সাহায্য করে করে অন্যায় এত পুষ্ট হচ্ছে যে অন্যায়কারী আর সেদিক থেকে হয়তো সরে আসতে চাচ্ছে না। কেন সৎসঙ্গের ভিতরে যদি সেই দুর্বলতা থাকে, কেন বলছেন হিংসুকের হিংসার প্রতি যে আমরা অহিংস হই, ওইটা কিন্তু অহিংসা বিরোধী বা হিংসা পোষণীয় আচরণ। সেখানে আমার ইষ্টিচলন হলো না, ইষ্টকে তৃপ্ত করা হলো না, বরং যদি নিদর্শতা ক্ষমতা জাগে, কেন আমার যিনি প্রভু, প্রতিপত্তির যিনি প্রভু, তিনি অসৎ নির্দি পরাক্রমী চান। কেননা তার একটা আছে যে অসৎ নির্দি সতই, এবং সেটা আদর্শ যখন জাগে মানুষ একটু অসৎ নিরোধী হয়, যুগে যুগে দেখিয়েছেন এবং ঘটনাগুলো তিনি তুলে দেখেন। যখন হয়তো কোনো একটা মসজিদে ব্যবসার রকম হয়তো চলছিল, তখন কিন্তু বলছেন আমাদের যে রসুল নাকি সেখানে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছেন। এটা হচ্ছে সবল বিষয়ের দৃষ্টান্ত। তাই অন্যায়কে সাথ দেওয়া সেটাও দুর্বল হয়ে যায়। তাই বারবার তিনি ইঙ্গিত দিচ্ছেন এই অসৎ নির্দি পরাক্রম না থাকে। আমি যদি শরীরটাকে সুস্থ চাই, রোগকে যদি প্রশ্রয় দিই, তাহলে আমি শরীর সুস্থ চাই না। তাই শরীর সুস্থ রাখলে যেমন রোগকে তাড়াতে হয়, তেমনি ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে অন্যায়কে তাড়াতে হবে। অসৎকে না তাড়ি সৎকে প্রতিষ্ঠা করতে পারবো না। তাই তেমনি ভণ্ডামিকে একটু তাড়াতে না পারি তাহলে ভক্তের যে স্বরূপ সে ফুটে উঠবে না। তাই তিনি বলছেন অসৎ ভরা অন্যায় যা, উৎখাতে তার পুণ্য তোর। অসৎ ভরা অন্যায় যা, উৎখাতে তার পুণ্য তোর। প্রশ্রয় বা উদাসীন্য জানিস কিন্তু নরকঘর। এই নরকঘর কাটতে পারে যদি প্রত্যেকটা সৎসঙ্গী যেমন আমি অন্যায় করবো না, অন্যায়কারী সাহায্য করবো না, অন্যায়টা বুঝবো, অন্যায়টা কি দেখতে গেলে অনেক অন্যায় আছে, কিন্তু হয়তো আমরা এগুলো খতিয়ে দেখি না। অন্যায় চলছে চলুক, আমি কারো দোষ দেখবো না, কিন্তু এই যে দোষ দেখি না, কিন্তু ওই যে যখন দোষীকে নিয়ে চলি তখন কিন্তু আমার দৃষ্টি শুদ্ধ হয়নি। এই দৃষ্টি শুদ্ধ না হলে আমার চলাটা ঠিক হবে না। তাই দৃষ্টি শুদ্ধ পেতে গেলে এই নাম ধ্যান করতে হবে। তাই বলতে বলছেন নাকি যে অনুরাগের সহিত যে নিয়মিত নাম ধ্যান করে এবং যজন যজন করে না অন্তর থেকে ঐশী নির্দেশ পেতে বা ঠাকুর নিজে থেকে তাকে গাইড করে, অন্তর থেকে ঐশী নির্দেশ পেতে বা ডিভাইন ডিকটেশন পেতে কোনটা ঠাকুরের বলা কোনটা ব্যক্তিগত। এই যে ভাষাটা বলছেন কোনটা ঠাকুরের বলা কোনটা ব্যক্তিগত, একটা মানুষ বলছে যে ঠাকুরের হয়ে বলছে কি ব্যক্তিগত হয়ে বলছে, এ দুটো যদি ফরক করার মানে ভিতরে আমার বোধ না থাকে, তাহলে কাঁচে আগে যদি এক ভাবি এই আসল নকলকে যদি ভেদ করতে না পারি, বলছেন সে মালই নকল মাল। আর যে আমি সেই নকল মাল থাকি, আমার সান্নিধ্যে কটা আসল মাল তৈরি হতে পারে। আমি যদি হিংসে পরিপূর্ণ থাকে আমার সান্নিধ্যে কটা মানুষকে আমি পুষ্ট হতে পারে। কিন্তু এই সাধনার ভিতরে সব হয় বলছেন, হিংসার ভিতরে প্রেমের ফোঁয়ারা ফুড়ে বেড়ায় এই সাধনার মাধ্যমে। যদি আমি সত্যিকারের সাধন করতে শিখছি, সত্যিকারের সাধন করতে বা যোগ্যতা হলাম, তাহলে কিন্তু আমার সামনে ভুল ভ্রান্তি মানে ন্যায় অন্যায় সবটা একটু পরিষ্কার হবে। কেন অন্যায়কারীকে সাহায্য করা মানে তার ফল বৃদ্ধি করা, আর অন্যায় মানে তার ইচ্ছার বাইরে চলাটা কিন্তু অন্যায় বলছেন। তিনি যেটা মানে পছন্দ করেন না, তার চাহিদা বা হয়তো তার চাহিদাকে অবহেলা করে চলা হয়, সেটা কিন্তু জাহান্নামের যাত্রী বলে তিনি বলছেন। একটি মাত্র পথ জাহান্নামে যেতে, আদর্শেতে অবহেলা ভুল নাই কো এতে। আদর্শকে অবহেলা অবজ্ঞা বা অশ্রদ্ধা করে চলাটাই হচ্ছে বিকেন্দ্রিক চলন, সেটা সুকেন্দ্রিকে পড়ে না। তাই সুকেন্দ্রিক এবং বিকেন্দ্রিক দুটো চলন। একটা মানুষ যখন আত্মসত্তা নিয়ে চলে তখন কিন্তু সে জনটাকে সুকেন্দ্রিক বলে বলা যাবে না। ইষ্ট স্বার্থ বহন করে চলছে কি চলছে না আমি সেটা ধরতে পারলাম না। এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করলাম সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সদাচার। আমি মানসিক সদাচার করলাম বা শারীরিক সদাচার করলাম, কিন্তু এই আধ্যাত্মিক বিচারে আমি ভুল করলাম, তাহলে কিন্তু বোঝা সে দুটো সদাচারের কোনো দামই থাকে না। তিনটে সদাচার আমাদের পরিপূর্ণ থাকার দরকার। প্রত্যেকটা সৎসঙ্গী এই তিনটা সদাচারে সে পুষ্ট হবে। না হয় অনুষ্ঠান সর্বস্ব হয়ে চলে বিকেন্দ্রিকে সাহায্য করে বা সেই সর্বস্ব হয়ে চললাম, অনেক কিছু আমি টের পেলাম না,
তাহলে কিন্তু আমার চলনটা তিনি কতটুকু খুশি হন। আপনারা বিজ্ঞজনরা রয়েছেন এখানে, পরীক্ষা দেওয়ার মধ্যে একটা কথা বলছি, কেন এই জয়জন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিষ্ঠা ছোট কর্ম, এই ছোট কর্ম একটাই কর্ম। আমি এইভাবে চলার চেষ্টা করি, নিজেকে এটা যাজন করছি, কাউকে বলার জন্য না। কিন্তু যদিও কারো ভিতরে একটুমাত্র সাহায্য করতে পারে তার দিকে তার পথে এগিয়ে যেতে, কেননা বলছেন পল্লী সাধন পল্লীর যে শব্দ যদি দেখলি কত, কিন্তু ইতরামি চরিত্র যা রইল তা স্বভাব। এই ইতরামি চরিত্র যদি থাকে আমার ভিতরে, তাহলে আমার ভিতরে সেই পথের বিকাশ, জ্ঞানের বিকাশ কোনোটা হবার নেই। কেননা এই দুর্বল হৃদয়ে না প্রেমের না ভক্তি কোনো জায়গা নেই, প্রেমের কোনো স্থান নেই। আর যদি আমার যদি ভক্তি না থাকে, আমার জ্ঞান তো পাচ্ছে জ্ঞান, আর ভক্তি থাকলে ভক্তি কোনোদিন মিনমিনা হয় না, ভক্তি হয় চক্ষুষ্মান। ভক্তি কাউকে মানে ছোট করে না, এই ভক্তি একমাত্র সবচেয়ে। এই ভক্তিটা কেমন, আমি ভালোবাসি কাকে, তার তাকে নিয়ে চলে যে না তাকে অবহেলা করে চলে যায়, এই দুটোর যদি ফারাক করতে না পারি, তাহলে আমার হচ্ছে ভক্তি কি ভক্তি। তাই তিনি বারবার ইঙ্গিত দিচ্ছেন সৎ পথে চলতে গেলে ফাঁক তো অনেক আছে, কিন্তু বলছেন সৎ হবার সোজা কথা না। বলছেন অসতের কবলে যে পড়ে যায় সে অসৎকে চিনতে পারে না। তেমনি যদি আমি নকলের পালে একবার পড়ে গেলাম, তাহলে নকলকে চিনতে পারবো না, আমি নকলই হয়ে যাব। তাই বলছেন অসতের কবলে যে পড়ে যায় সে অসৎকে চিনতে পারে না, হজমও করতে পারে না, কেন অসৎটাকে তখন হজম করে ফেলেছে, আর সেখান থেকে সরে টনে অতিক্রম করতে পারে না। তাই সে প্রকৃত সৎ কিনা সন্দেহের সৎ যে হবে সে হবে বুদ্ধিমানের শিরোমণি। অসৎ হয়েও এই সৎ মুখোশী জারি আছে লহমায় ধরে ফেলবে। দাদা বলছেন তোমার কথাই বলে যাও তোমায় মানা, আমি সেই লোককে ধরতে পারি না, আমি সেই লোককে সাহায্য করে চলি। হয়তো ঠাকুর ইঙ্গিত দিয়েছেন পছন্দ লাস্টে যে ইষ্টপ্রসারণ নয়, কে না এই যে দয়ালে তোমার কথাই বলে যাও তোমায় মানা, সে কিন্তু ইষ্ট সত্য ইষ্ট নয়, ধরে নিতে হবে। ধরে নিতে না পারলাম, সে তার কাছে পাঠ করলাম, তার কাছে শিক্ষা নিলাম, তাহলে আমি গলিয়ে যাবো। কেন বলছেন ওই অসৎ পথে যে চলে অন্যায় করে যে সে কিন্তু মানে কি বলবো, এক কথায় তাকে পাপী বলে বলেছেন। আবার বলছেন যে নষ্টের পথে চলা, সেই নষ্টের সাথে নষ্ট হওয়া ব্যক্তিত্বেরই অপমান, নষ্টের সাথে নষ্ট হওয়া ব্যক্তিত্বেরই অপমান। এই নষ্টামিক ছোঁয়াচ লেগে বিকৃত তো করে প্রাণ, তাই বহু লোকের প্রাণ বিকৃত হয়েছে এই নষ্টামিক ছোঁয়া লেগে। এগুলো হয়তো বললে বারবার বলছেন সেই একই কথা, হয়তো বললে পিতামহ বিশ্বের মতো লোক কত পরাক্রমী, দুনিয়ার হয়তো প্রত্যেকটা মানে যদি কি বলা যায় জয় করতে চাইতেন তখন জয় করতে পারেন। একাই তিনি হয়তো 3 কন্যাকে উঠে আনলেন, কার জন্য না এর জন্য। তাই এই পরাক্রম লোক যখন হয়তো দুর্যোধনের কবলে পড়ে গেলেন, তখন তার আর সেই ব্যক্তিত্ব থাকলো না। তাই ঠাকুর মহারাজ বলছেন আমার যদি সেই ব্যক্তিত্ব থাকে সবসময় পড়ে যাই, বলছেন তাহলে আমার যে মানে বোধ জ্ঞান তাও আমি কাজে লাগাতে পারবো না। কেন ওই তার মতো তখন লাগাবো, আর তার মতো লাগাতে পারবো না। এই তার মতো লাগালো আর তার মতো লাগানো হইতে ফারাক আছে। ভালোবাসাটা তাকে ভালোবাসাটা আর তার উল্টো পথে চলে লোক তাকে সাহায্য করে যদি ভালোবাসাটা কিন্তু ওইখানে হয়ে যায়। তাই বাঁচতে ভালোবাসলে তুই বাঁচলো ভালো করে, প্রতিদানে পেলেও তাই মজুদিনে যাবে। তাই কি বললাম যে সৎ যে হবে সে বুদ্ধিমানের শিরোমণি, অসৎমুখী সে না সৎ হয়ে অসৎমুখী জারি সে লহমায় ধরে ফেলবে, তার চোখ এড়াবে না। তাই আমার চোখটা সেরকম করতে হবে, কেন জ্ঞান মানুষ যখন পায় তখন তার চোখটা পূর্ণ হয়, তার আগের চোখটা পূর্ণ হয় না। কেন একটা বাচ্চা ছেলেকে যদি ছেড়ে দেওয়া যায়, সে কালো গোখরের সাপ দেখলেও সে খেলনা বলে আঁকড়াতে যাবে। যার যেদিন তার জ্ঞান থাকবে তাহলে সে যাবে আর সরে পালাবে। এই সরে যাওয়া আশাটা আর আঁকড়ে ধরার ব্যবস্থা আমাদের মস্তিষ্ক এবং ব্যক্তিত্ব যদি অপূর্ণ অবস্থায় থাকে তাহলে কিন্তু ধরতে পারবো না। তাই তিনি কোনো জায়গায় বলছেন যারা দেখে বুঝে নিতে পারে না তারা জানবেন তারা ধ্যানই করে না। যারা দেখে বুঝে নিতে পারে না বলছেন তারা ধরে নেবেন তারা ধ্যানই করে না। অন্য তাদের যেভাবে বুঝায় তারা সেইভাবে চলে। কার কথার মধ্যে ফাঁক কোথায় তা ধরতে পারে না। এক কথায় তাদের মস্তিষ্ক এবং ব্যক্তিত্ব দুইটা অপরিণত অবস্থায় থাকে। আমার মস্তিষ্ক এবং ব্যক্তিত্ব দুইটা অপরিণত অবস্থায় থাকে। আমি এই চলন দেখে বুঝতে পারি না এটা ভালো তো কেন ভালো, এটা মন্দ তো কেন মন্দ, এটা অন্যায় তো কেন অন্যায়, এটা ন্যায় তো কেন ন্যায়। আমি যদি প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমার এখনো সেই বোধ বজায় না। তাই বোধহীন, বিবেকহীন, জ্ঞানহীন তিনি কোনো জায়গায় বলছেন হওয়া কখন না জানা প্রফেসর, মানে এক কথায় মরম না জানা লোক। তাই মরম না জানার লোককে আমি যখন কথা বলি সে কথা কিন্তু ধাম নেই কোনো। কেন বলছেন মরম না জানে ধর্ম বাখানে, এমন আছে যারা কাজ নেই সত্যি তাদের লইয়া বাইরে, সেই মরম না জানলে লোক কথা বলতে পারে, কিন্তু আমরা অনেক সময় বলি তার ইচ্ছা ছাড়া একটা পাতা হয় না। তাই আমি তার ইচ্ছা ছাড়া কথা বলি না, আমি তিনি যা বলেন তাই বলি। এখন বলি কিন্তু তিনি কোনো জায়গায় বলছেন তোরা যা হয়েছিস তার তুলনায়, কিন্তু যা হওয়ার সে তুলনায় কিছু নাই। তাই কিছু না হয় আমি যখন বলি তিনি যেমন বলান আমি বলি, তাহলে এখানে যে কতটা কপটতা লুকিয়ে থাকে সেগুলো অনুমেয় করার ব্যাপার। তাই এই কি বলবো উক্তিগুলো মাঝখানে না ঢুকে
তার দয়া যতটুকু আমি উপযুক্ত হয়েছি, সেই উপযুক্ততার উপরে হয়তো আমি এক দুটা কথা বলছি, এটাও তার দয়া, তার দয়ায় বলছি, তার হয়ে বলছি না। তার হয়ে সেদিন বলতে পারো যদি আচরণ সিদ্ধ হই, আচার্য হই। তার আগে কিন্তু আমি তার জন বলে ঘোষিত করা, তার জন বলে পরিচয় দেওয়া, এটাও কেন এখানে আমার মনে হয় একটা মূর্খান্তির ব্যাপার থাকে বা কপটতার ব্যাপার থাকে। তাই পুরোপুরি সিনসিয়ার হতে গেলে, পুরোপুরি অকপট হতে গেলে আমার প্রত্যেকটা চলন বলন কোনো জায়গায় মানে খুঁত থাকবে না, নিখুঁত হবে, কোনো জায়গায় দাগ থাকবে না, বেদাগ হবে, কোনো জায়গায় মানে কি আমার মনটা নির্মল হবে। আমি জগৎটাকে সুন্দর দেখতে পারি, কিন্তু এই সুন্দরের ভিতরে সুন্দরকে যদি সাথ দিয়ে যদি সুন্দরকে যদি আমি সাহায্য করি, সহযোগিতা করি, এটাও তার পছন্দ না। কেন এই সাথ দিয়ে দিয়ে অন্যায় হয়তো শিকড়টা মোটা হয়। তাই অসৎ নিয়তি পরাক্রম আমাদের প্রত্যেকের প্রয়োজন। তিনি কোনো জায়গায় বলছেন একটা ভালো মানুষের প্রধান লক্ষণ হচ্ছে অসৎ নিয়তি পরাক্রম। অসৎ পোষণী পরাক্রম সে পছন্দ করে না, কিন্তু খেলায় ওলায় আমরা করতেই থাকি। এই বোধগুলি যাতে ঠিক হয়, এই ধারণা যদি ঠিক হয়, তাহলে একদিন হয়তো দুজনের একটু আলাদা হতে পারে। সেটা অনেক আগে হয়ে যেতে পারতো। তিনি যখন ছিলেন তখন চাইছেন যে 40 লোক, তারপরে চাইলেন 7 লোক। সেই 40 লোকও পাওয়া যায়নি, 7 লোকও পাওয়া যায়নি। এখন কিন্তু আমরা বলি অনেক কোটি লোক আমরা তার আছি, কিন্তু তার হয়ে আছি তো। তাই নিজেকে সবসময় আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন, আত্মানয়ন, এই আত্মানয়ন যত হয় তত কিন্তু আমার মস্তিষ্ক ব্যক্তিত্ব পরিণত হয়। তখন আমি ঠিক সিদ্ধান্তে আসতে পারি। তাই এই ধারণা শুদ্ধি হওয়ার প্রতি প্রত্যেকটা প্রয়োজন। তার জন্য এই আদান প্রদান কথাবার্তা তিনি বলছেন এগুলো কোনো উপদেশের আসন না। আমি যা বুঝি আমি বলবো, আপনি যা বুঝেন আপনি বলবেন, আমার অভিজ্ঞতা আপনি নেবেন, আপনার অভিজ্ঞতা আমি নেবো, এই করতে মানুষ বড় হয়। তাই অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড়। আর অভিজ্ঞতা হয় এই কর্ম দিয়ে, এবং কর্ম যদি সুকর্ম হয় তাহলে হয়, যদি কুকর্ম হয় না। যদি সুকেন্দ্রিক হয় তাহলে জ্ঞান বাড়ে, যদি বিকেন্দ্রিক হয় তাহলে জ্ঞানের লোপ হয়। তাই তিনি কোনো জায়গায় বলছেন অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে। এই অসৎ চিন্তায় বা অসতে আসক্তি হলে স্বার্থবুদ্ধি বাড়ে। অসতে যতই আসক্তি করে স্বার্থবুদ্ধি সামনে করে, ততই কুজ্ঞান বা মোহাচ্ছন্ন করবে। তখন কিন্তু আর জ্ঞান হয় না, কুজ্ঞান হয়। সেই কুজ্ঞানের লোককে যদি আমি নিয়ে চলি, তখনও কিন্তু আমি কোন জায়গায় পাঠ করলাম সেটা কিন্তু তিনি পছন্দ করেন কিনা। তাই তিনি কোনো জায়গায় বলছেন কখন না জানা প্রফেসর না লোককে যদি প্রফেসর পদে রাখা হয়, তাহলে কি শিক্ষা লাভ হয়? আর ওকে না জানা প্রফেসর বলতে এই আত্মস্বার্থ আত্মপ্রতিষ্ঠাপন্ন যদি কোনো ব্যক্তি থাকে, সে যদি পরিচালক হয়, সেই যদি নেতা হয়, সেখানে কিন্তু শিক্ষাটা কি লাভ হবে আপনারা অনুমান করতে পারেন। তাই এই যে আত্মস্বার্থ প্রতিষ্ঠাপন্ন কি ইষ্ট সত্য প্রতিষ্ঠাপন্ন, এগুলো যদি আমি ঠিক ঠিক বুঝতে না পারলাম, ওই দাদা ইঙ্গিত দিয়েছেন মানে গুরু গৃহের মোহে ছোটে গরুর মতো নিরন্তর, আমি তাকে নেতা করে চললাম। গুরু গৃহের মোহে ছোটে গরুর মতো নিরন্তর, কিন্তু তারও শেষে সেদিন কেন তার খেতে এখনো মাছি নেই। মাছি মানে তার সেই দুষ্ট রুগ্ন কুটির ইন্দ্রিয় পরবশ মনে তার ইষ্ট, সেই তার চালক। এক কথায় তিনি বলছেন দিশেহারা পরিশ্রান্ত জাবড়া মন যার চালক, সে কতটুকু আমার চালাতে পারে, সে কতটুকু আমার পথ দেখাতে পারে। তাই তিনি উপাসনা লাস্টে বলছেন এখন লোককে দৈনন্দিন জীবনে উৎকর্ষ নিয়ামক করে রাখিও না, বা তাদের ভরণ পোষণ তৎপর হইয়া তাহাতে আত্মনিয়োগশীল থাকিও না। এর ব্যত্যয় তোমার জীবন কোন দূরমন্দ জাগ্রত হইবে না, চালিত হইয়া বৃদ্ধস্থির চরমে নিঃশেষ হইতে পারে, তার ঠিকানা করাও দূর হবে। তাই প্রত্যেকটা কথা আমরা যদি ঠিক ঠিক অনুধাবন করতে না পারি, বই পড়ে বই হয়ে গেলাম, তার সার এসেন্সকে নিতে পারলাম না। তাই ধারণা শুদ্ধই প্রতি প্রয়োজন, দেখে যেমন বুঝে নিতে পারি এই পথটা তার পছন্দ কি অপছন্দ। তাই নাম তো করতে পারি শত্রুপতি হতে, নাম গুণকে সবই করা যায়, কিন্তু তার প্রীতিজনক কাম যদি করে চলতে না পারলাম, বলছেন নাম যেমন করতে হয় তেমন তার প্রীতিজনক কামও করতে হয়। তার প্রীতিজনক অপ্রীতিজনক দুটো কাম কিন্তু সব একই না। দাদা মাঝে মাঝে বলছেন যে সবাই যে গুরু ভাই ধান্দা হয়ে যে কেউ নয়, মানে এই যে কথাটা ধান্দা হয়ে আসলো করতে কর্ম প্রয়োজনে অবিন্দার মুখে ভিলেন শব্দ আলোক করতে গেছে, এই যে ভিলেন শব্দটা বললেন। তাই ভিলেন তার গ্রুপের সে হিরো হতে পারলেও ঠাকুরের চোখে সে কিন্তু ভিলেন। তাই প্রত্যেকটা জিনিস আমার প্রাঞ্জল ভাষায় যাতে আমি দেখতে পারি, চিনতে পারি। হয়তো আমি আঁখেকে রাখবো, হয়তো নাম ঘোষণা করবো না, কিন্তু আমার চলন বলন দেখে মানুষ বুঝতে পারে যে এই ইষ্টি চলন। একটা মানুষ গেলে বুঝতে পারে ঠাকুর লোক। আমি যদি কোটি কোটি মানুষ যদি সত্যিকারের সৎ হয়ে থাকি, বলছেন তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখে হাজারো সৎ হয়ে পড়বে, তাহলে আজকে কত কোটিতে উদ্ভানিত হয়ে যেত। কেন হচ্ছে না? না আমার ভিতরে এখন সেই আত্মদর্শনের ভাবটা জাগছে না। তাই তিনি এবারে বারবার বলছেন, আগেও ছিল কথা, পরেও বলছেন, এটা বলা থাকবে। এই ডিক্লেয়ার করতে যাতে বলছেন পরম পর্যন্ত আচার্য বলছেন যে যাও, কিন্তু সিনসিয়ার হয়ে যাও বলছেন। এই সিনসিয়ার কথাটা কেন বলেন? যদি সিনসিয়ার হয়ে না যায় তাহলে কি হবে? ঠাকুর এক জায়গায় বলছেন যে আচরণহীনের উপদেশ শুনে শুনে মানুষের ঘেন্না ধরে গেছে। এই আচরণহীন উপদেশ শুনে আমাদের ঘেন্না ধরেছে, লোকের শেয়ানা হয়ে গেছে, ফাঁকি ঝুঁকির কারবার বেশি দিন টেকে নেবো। তাই কই তোমরা যেমন সাচ্চা মাল সাচ্চা খবর নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছ, তেমনি তোমার চরিত্রটাকে সাচ্চা করে তোলো। নাহলে তোমার যদি মেকি থাকে, এই দুর্বলতা থাকে, এই অন্যায়কে সাথ দেওয়ার লক্ষণ থাকে, তাহলে কিন্তু
লোকে ভাবে তোমরা যে মাল বয়েছে না তাও মেকি, তাই নিজের চলার দোষে মানুষকে পরম পিতা হতে বঞ্চিত করো না। আর অন্যের ভালো করতে গিয়ে মন্দ করেছো না বা খারাপ করো না। তাহলে আমি খারাপও করতে পারি যদি আমার চরিত্র শুদ্ধ না থাকে, আমার ধারণা শুদ্ধ না থাকে। আমি তাকে নিয়ে চলছি কিন্তু অশুদ্ধ ধারণা নিয়ে চলছে, মানে আত্মসত্তা অশুদ্ধ হয়ে চলছে, তার কাজে আছি সম্পূর্ণ এই নিজের প্রতিষ্ঠার জন্য। আমাকে লোকে চুনলে তো, আমাকে লোকে বুঝলো তো, আমি এটা করলাম, আমি ওটা করলাম, আমি করছি, করছো কিন্তু প্রেমী হয়ে করছো না হিংসুই করছো, একবার কি দেখেছো? তাই আত্মদূষণের কথা বলছেন যে বারবার তুমি রূপ দ্রষ্টা হয়ে তুমি রূপ দ্রষ্টব্যকে দেখো, কি দেখবে না তার চোখে দেখবো। আমার চোখে দেখলে মাতাল যদি তার চোখে দেখে সে কোনদিন বুঝতে পারে যে আমি মাতাল, আমি ভালো। হিংসু কোনোদিন বুঝতে পারবে না যে তার চোখ নিয়ে দেখে, যে তার চোখ নিয়ে না দেখে আমি হিংসু কোনোদিন টের পাবে না। তাই প্রত্যেকটা জিনিস যেন আমি টের পাই, বারবার ইঙ্গিত দিচ্ছেন। এই যে দ্বিতীয়কে আমি যাচ্ছি, গন্তব্য যদি ঠিক না থাকে অন্তদন্ত হয়ে যতই ছুটাছুটি করে তার কোনো কাজে লাগবে না। যতদিন মোহ থাকবে, এই কুজ্ঞান অজ্ঞান মোহাচ্ছন্ন থাকবো, ততদিন ভাবে আমি খুব করছি, আমার মতো কেউ করে না। হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাম হয়েছে, কোটি কোটি পরিবার করেছে, কিন্তু বলছেন যেদিন তোমার খতিয়ে দেখার মতো মনের অবস্থা হবে সেদিন দেখবেন নিজেকে অযথা হয়রান করা ছাড়া কিছুই করেননি, কারো সত্তা কিছুই পায়নি আপনাকে দিয়ে। তাই নিজের ভিতরে যাতে সেই শিক্ষা যদি উচ্চ লক্ষ্য প্রতিফলিত করতে না পেরেছি, তাহলে এখনো চেষ্টা করে করা উচিত। কেন বলছেন শিক্ষার উচ্চ লক্ষ্য যার চরিত্র আচরণে ফুটে ওঠেনি বা নিজ জীবনে তার প্রতিফলিত করার জন্য প্রয়াসশীল নয়, তাদের শিক্ষকতার পুত আসন কলঙ্কিত করা উচিত নয়। বরং তারা চান না, কিন্তু মানুষকে ছাড়ে। তাই তিনি বলছেন সেই শিক্ষার উচ্চ লক্ষ্য যাতে পরিশুদ্ধ না হয়, বলছেন ছাত্র কি পাবে, তার কাছে দুটো বুলি পেতে পারে। ওই যেমন ঠাকুরমা ঝুলি কেউ বলেছে আমি শুনে বলতে গল্প বলতে পারি, তুমি দুটো বাণী বলতে পারি, কিন্তু বলছেন দুটো বুলি পেতে পারে, কিন্তু জীবন পাবে না। জীবন তো পাবেই না, বরং অপজীবনের দৃষ্টান্ত পাবে। আমি কিছু এখন অপজীবন নিয়ে চলছি না জীবন নিয়ে চলছি, দুটো জিনিস কিন্তু এক না। কখন সোনা হয়ে চলা যায় না হীরা হয়ে চলে যায়, কখন কাঁচ হয়ে চলে যায়। আমি ভক্ত হয়ে চলতে পারি, খণ্ড হয়ে চলতে পারি, আমার ভিতরে কোনগুলির বিকাশ। তাই তিনি বলছেন এই গুণ গুণিতেই থাকে, পদগুণ যেমন গুণিতেই থাকে, সদ্গুণ গুণিতেই থাকে। তাই গুণকে বা গুণীকে বাদ দিয়ে গুণকে কি কেউ দেখেছে, দেখতে পেরেছে না বের করতে পেরেছে বিজ্ঞানের বিজ্ঞানের দর্শনে? তাই গুণ গুণিতেই থাকে। তাই তিনি বলছেন গুণে কিন্তু বাড়াই জ্ঞান, জ্ঞানে বাড়াই বুদ্ধি, শ্রেষ্ঠ বুদ্ধি হলে জানিস ক্রমে আসে সিদ্ধি। তাই সিদ্ধি পেতে গেলে গুণের বিকাশ দরকার। আর সেই অবগুণীকে সাথ দিয়ে সাহায্য করে আমার কোন গুণের বিকাশ হবে এটা হয় না। কেন হিংসুকের কাছে প্রেমের পাঠ করে আমি প্রেমী হবো, এটা কোনো মানে কল্পনা করা যায় না বলা হয়। বিশ্বাস করি দূরের কথা, তাই বিশ্বাস যদি ঠিক জায়গায় না করি, বিশ্বাস যদি উল্টো জায়গায় করি, ভালোবাসা যদি ঠিক জায়গায় না করি, উল্টো জায়গায় ভালোবাসা করি, তাহলে কিন্তু আমার ভিতরে তিনি হয়তো প্রস্ফুটিত হবেন না। তাই প্রত্যেকের একটাই লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যে চলতে গেলে মার্গটা ঠিক রাখতে হয়। গোল যদি ঠিক আছে, লক্ষ্যই ঠিক আছে, কিন্তু মার্গ ভুল হয় তাহলে কিন্তু গোল হয়। মার্গ বলতে এই সুখেন থেকে ভাবে, কিন্তু এটা একদম প্রাঞ্জল ভাষায় স্পষ্ট হওয়া দরকার। তাই কিভাবে আমি প্রত্যেকটা জিনিস প্রাঞ্জল ভাষায় বুঝতে পারবো। তাই অনেক সময় পুজো দাদা বলছেন কোন কর্মী একটা কর্মীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারছে না, সেই হিংসার দেশ পরিস্থিতি যখন আসে, সেখানে কিন্তু আমাদের শ্রী শ্রী পুজো দাদা বলে গেছেন সেটা গর্হিত অপরাধ। এক জায়গায় বলছেন সবাই সবাইকে নিয়ে চলেন, কারো দোষ দেখতে নেই, দোষ তো সবাই আছে, কিন্তু বলছেন যে একে অন্যের সাথে মতে মেলা আর একটা পার্টি সৃষ্টি করে ফেলে, এর থেকে বড় গর্হিত অপরাধ নেই, ভয়ঙ্কর অপরাধ। যে আমি দুটো পার্টি করলাম তখনই বোঝা গেল আমি ঠাকুর হইনি, একসাথে মিলেমিশে থাকতে পারছি না। আমি বলে আমি ঠাকুরের প্রতিষ্ঠা করি, আপনি বলেন আমিও ঠাকুরের প্রতিষ্ঠা, অথচ কেউ কাউকে সহ্য করতে পারছি না। তার মানে আমরা কেউই ঠাকুর প্রতিষ্ঠা করি না, যে যার আত্মপ্রতিষ্ঠা লক্ষ্য। যখন আচার্য দেব সে একই কথা বলছেন, বলে একটা আমার সঙ্গে আর একটা কর্মীর হয়তো ঝগড়া হলো, তাহলে প্রথম মানে ধরে নেবেন আমাদের কারো মাথায় ঠাকুর নেই, প্রথম কথাই বলে দিচ্ছি এটার স্বার্থ নিয়ে ঘোরাঘুরি। তাই এই স্বার্থ এবং নিঃস্বার্থকে বুঝে যেতে আমরা চলতে পারি কথায় তসমিন তুষ্টে জগৎ তুষ্ট। তাকে পুষ্টি করতে গেলে নিজের পরিবর্তন, এই নিজের প্রতিবেশনের প্রতিপত্তিক পরিবর্তন আছে। এখানে তুমি যদি শত তোমার দেখা দিয়ে হাজার শত হবে। তাই প্রতিপত্তিকে ধারণা শুদ্ধ হোক, ভাব শুদ্ধ হোক, ভাব সিদ্ধ হয় প্রতিপত্তিকে সেইভাবে উপনীত করতে ঠাকুর একটাই বানিয়েছি। এই ধারণা শুদ্ধি না হলে ভাব শুদ্ধি হয় না, ভাব শুদ্ধি না হলে ভাব সিদ্ধ হয় না, আর ভাব সিদ্ধ না হলে ভাবান্বিত করতে পারে না অপরকে। তাই প্রতিপত্তিকে সেই দক্ষতা অবলম্বন করে সেই পন্থা দান করে প্রতিপত্তিকে সেইভাবে উন্নীত করে প্রতিপত্তিক জীবন সার্থক করে তুলতে পারে। এই কথা আলোচনা জানে একটা বিরাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।